বাবা, বেলা হয়েছে, জল খাবে এসো। এই ছিল মায়ের তার সন্তানদের উদ্দেশ্যে দিনের প্রথম সুমধুর আহ্বান। এই আহ্বান শুনে কার না মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে বলুন তো? পূজনীয় স্বামী শারদেশানন্দ মহারাজেরও উঠত। মহারাজ জয়রামবাটিতে মায়ের সারাদিনের খাওয়া দাওয়া এবং তার সন্তানদের খাওয়া দাওয়া, ওই সময়ের পরিবেশ, ওই সময় মা কী করতেন, সন্তানদের খেতে আসতে দেরি হলে মা কিভাবে অপেক্ষা করতেন, সেসবের এক মনোমুগ্ধকর বর্ণনা দিয়েছেন তার স্মৃতিচারণায়। আজকে আমরা সেই বিষয়ে জানব। তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটু জানিয়ে রাখি, আমি এই চ্যানেলে চেষ্টা করি ঠাকুর মা স্বামীজিকে নিয়ে যেসব কথা খুব বেশি আলোচিত হয়নি, যেসব সন্তানদের স্মৃতিচারণা খুব একটা সামনে আসেনি, সেই সব তথ্যগুলো আপনাদের জানাতে। ঠাকুর মা স্বামীজিকে নিয়ে কোনো কাজ করতে গেলে খুব সাবধানে থাকতে হয়। মহারাজেরা সবসময় বলেন, চেষ্টা করি সেভাবেই থাকতে, এবং যেখান থেকে আমি তথ্যগুলো পাই সুনির্দিষ্টভাবে সেগুলো ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিই, যাতে আপনারা পরবর্তীতে সেইটা দেখে সেই বইগুলো সংগ্রহ করে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আরও অনেক কথা জানতে পারেন। এটুকুই বলবার ছিল। আর একটু বলবো যে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আচ্ছা, বিষয়ে আসি। সাধারণত মা জয়রামবাটিতে সব পুরুষ ভক্তকে খাইয়ে তারপরে স্ত্রী ভক্তদের নিয়ে নিশ্চিন্তে খেতে বসতেন। তবে এই রুটিন পাল্টে যেত যদি তার কোনো সন্তান বাইরে থাকতেন। তাহলে সেই সন্তানের না ফেরা পর্যন্ত মা অপেক্ষা করতেন, তা সে যতই বেলা হোক। বসে থাকতেন রাস্তার দিকে চেয়ে, কখনো সামনে এগিয়ে দাঁড়াতেন। আহা, সত্যি ভাবা যায় কি অপূর্ব মাতৃস্নেহ ছিল মায়ের। আসলে সত্য সত্যই তিনি তো পাতানো মা নন, মা সত্যিকারের মা। এবার আমরা জানতে চেষ্টা করি সেই সময় খাওয়া দাওয়া কেমন ছিল জয়রামবাটিতে। স্মৃতিচারণায় মহারাজ বলছেন, মায়ের সকালের প্রধান জলযোগ ছিল প্রসাদী মিশ্রির শরবত। প্রতিদিন সকালের পুজোর পর মা এই শরবত খেতেন। এটা তার বরাবরের অভ্যাস। এরপরেই তিনি ব্যস্ত হয়ে পড়তেন সন্তানদের জলখাবার খাওয়ানোর জন্য। প্রধানত মুড়ি থাকতো সকালের জলখাবারে, গুড় মুড়ি, সেই সঙ্গে পাতায় প্রসাদী ফল, মিষ্টি। সন্তানদের খাওয়া হলে মা মেয়েদের নিয়ে বসতেন খেতে। ওই মুড়ি ছিল তার জলখাবার। পরের দিকে তার দাঁত পড়ে যাওয়ায় আঁচলে করে মুড়ি নিতেন, আর ওই মুড়িগুলোকে নোড়া দিয়ে গুঁড়িয়ে নিতেন। সাথে ছিল একটু নুন লঙ্কা, ব্যাস। এবারে দুপুরের খাওয়া দাওয়ার প্রসঙ্গে আসি। মোটামুটি বেশিরভাগ দিন দুপুরে হতো সিদ্ধ মাঝারি চালের ভাত, সাথে থাকতো কলাইয়ের ডাল আর পোস্ত। একটু মাছ প্রায়ই হতো, থাকতো একটা ঝাল তরকারি, কখনো কখনো শাক হতো, ডালনা হতো, ভাজা হতো, টকও একটু থাকতো অনেক সময়। খাওয়ার পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। মহারাজের স্মৃতিচারণায় জানতে পারছি তিনি তার সন্তানদের খাওয়া দাওয়া দেখতেন সামনে বসে, প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকতেন। এটা অবশ্য মায়ের বরাবরের অভ্যাস। অনেকের স্মৃতিচারণাতেই মায়ের এই অভ্যাসের কথা আমরা জানতে পারি। মা ছিলেন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবাইকে যে গ্লাসে জল দেওয়া হতো সেই জলের মাপ থাকতো এক, একটু কম বেশি হতো না। তিনি পুঙ্খানুপুঙ্খ সব বিষয়টা দেখতেন। আসন পাতা থেকে শুরু করে জল দেওয়া সব যেন ঠিক মতন হয়। এমনকি আসনের ফাঁকগুলিও যেন সমান হয়, বেশি দূরে দূরেও হবে না, আবার খুব ঘনও হবে না। আর বারে বারে জানতে চাইতেন কেমন হয়েছে, অর্থাৎ রান্নাটি।
খেয়াল রাখতেন কার পাতে ভাত নেই, কার পাতে ডাল নেই। তিনি মা তো জানতেন কার কিসে রুচি, একদম বলে কয়ে পেট ভরে খাওয়াতেন। সবার হলে তিনি বসতেন খেতে। তরকারি একটু করে সব মুখে দিতেন, তারপর দুধে 4টি ভাত মেখে খেতেন। আর রাতের দিকের খাওয়া ছিল প্রধানত রুটি তরকারি, গুড় আর একটু দুধ। তবে রাতের দিকের খাওয়াটা একটু দেরি করে হতো, কারণ সন্ধ্যাবেলায় মায়ের সন্তানেরা ঠাকুরের গান করতেন, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবের গান হতো, তাঁর স্মরণ মনন হতো, মাও করতেন। তাই রাতে খেতে আসতে সন্তানদের একটু দেরি হতো। মা কি করতেন জানেন? সন্ধে ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার যাতে ঠান্ডা না হয়ে যায় তাই ভালোভাবে ঢাকা দিয়ে রাখতেন আর সামনে বসে থাকতেন। স্মৃতিচারণায় মহারাজ বলছেন, সামনে প্রদীপের আলোটা মিটমিট করে জ্বলত, ঠাকুরকে ভোগটোগ দিয়ে সেই আলোটাকে একটু কমিয়ে দিয়ে মা সামনের দিকে পা ছড়িয়ে বসে থাকতেন। মহারাজ বলছেন, কোন রাজ্যে যে মায়ের মন বিচরণ করত কে জানে। তখন সব নিস্তব্ধ। আর একটা কথা জানিয়ে রাখি, এইসব রুটি তৈরি করা, রান্না করা, এই সব মাই কিন্তু করতেন। রুটি তৈরি করতেন খুব টিপে টিপে, মাখতেন খুব মোলায়েম করে, রান্না করতেন, পরিবেশন করতেন, সব নিজে করতেন। তবে যতদিন পেরেছেন মা এগুলি করেছেন, পরের দিকে আর পারতেন না। কিন্তু সন্তানদের প্রতি তার দৃষ্টি এমনই ছিল। ওই নিস্তব্ধ হয়ে সন্তানদের প্রতীক্ষায় বসে থাকতেন। সত্যি এইসব স্মৃতিচারণা শুনলে মন এমনিতেই নিস্তব্ধ হয়ে যায়। এই নিস্তব্ধতা নিয়ে ঠাকুর, মা, স্বামীজির কথা স্মরণ করতে করতে আজকের আলোচনা এখানেই শেষ করি। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের কল্যাণ করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।